আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই হচ্ছে জিজ্ঞান যে আপু প্রেগনেন্ট গরুকে কি খাওয়াবেন, প্রেগনেন্ট গরুকে কি খাওয়ান। আমরা হচ্ছে সাধারণত প্রেগনেন্ট অবস্থায় আমার যে গাভীগুলা এই যে এইগুলা দিচ্ছি, যদিও শেষ হয়ে গেছে। এই যে এটার মধ্যে আছে একটু, এটার মধ্যে হচ্ছে আপনার পাউডার ফর্মে, এগুলো হচ্ছে ফ্রেশ ভুসি। আপনার যখন একটা গরু মানে আমি কোন টাইমে দিই সেটা নিয়ে একটু বলি। যখন দেখা যাবে যে প্রেগনেন্ট 3 মাস টিকে গেছে, তখন আপনার কৃমিনাশক লিভার টনিক খাইয়ে একবার খাওয়াই। আর হচ্ছে আপনার আবার আরেকবার হচ্ছে 6 মাসের পরে আপনার কৃমি ওষুধ লিভার টনিক একবার খাওয়াই, এরকমভাবে। তাইলে দেখা যায় যে নর্মাল ডেলিভারি দুধ উৎপাদন কোনোটাই কিন্তু কমে না। মা ওইখানে কয়টারে খাওয়াইতেছো? ওই যে ওখানে ভিটামিন ক্যালসিয়াম শেষ হয়ে গেছে কবে? 2 দিন ধরে আপনার ক্যালসিয়াম ফুরাই গেছে। আর ওটা তো বাচ্চা দিয়ে দিব, এটা তো বাচ্চা দিচ্ছে। তো এগুলা খাওয়ানোর একটা গুণ আছে, সেটা হচ্ছে যে আপনার দুধ উৎপাদন তো বাড়বে, ওটার কথা বাদ দিলাম, কিন্তু আপনার ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন এগুলা যদি গরুর দেহে না থাকে, তাইলে কিন্তু ওই গরু কিন্তু ডেলিভারিতে আপনার একটা ঝুঁকিপূর্ণ এবং বাচ্চা হিষ্ট্রপিষ্ট এরকম হবে না। তখন দেখা যাবে যে একটা সমস্যা। খাবারের প্রতি প্রচুর রুচি গরু। আচ্ছা, গরুগুলা ডইলে দিবা ভাই? এই যে একটু ডলা হয় নাই তো, এই যে যখন যে পানি হয় না, ওই পানি দিয়ে ডলা হইব। এটাও আপনার প্রেগনেন্ট। তো গরুকে আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস তো দিতেই হবে। আমাদের হচ্ছে এদিকে আস্তে আস্তে মানে কাঁচা ঘাসগুলো শেষ হয়ে যাবো গা, ওরকম পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে গরু আপনার কনসেপ্ট করে না। কেন কনসেপ্ট করে না? অনেক সময় আপনারা যে খাবারগুলো খাওয়ান, একটা গরুর দেহে যতটা প্রয়োজন ততটা কিন্তু পাচ্ছে না। আবার দেখা যাবে যে গরু ডেলিভারির পরে যে গর্ভফুলটা, সে গর্ভফুলটা ভালোভাবে পড়ে না, তাই না? অনেকে আছে যে জড়াজড়ি করে ফালান হাতের মাধ্যমে, ওষুধের মাধ্যমে না পড়লে তো ওইভাবে ফালাইতেই হবে। কিন্তু যে গরুর দেহে আপনার দেখা যাবে যে আপনার মানে কাঁচা ঘাস বা ভিটামিন, ক্যালসিয়াম, নিউট্রিশনের ঘাটতি থাকবে না, ভালো থাকবে, ওই গরুর কিন্তু খুব দ্রুত কিন্তু গর্ভফুল পড়ে যাবে। অনেক সময় গর্ভফুল ভিতরে পড়ার পরেও একটু পরিমাণ থেকে যায়, এটা এত পরিমাণ বাজে গন্ধ, মানে কি বলবো আর, মোবাইলের মতো পইচা পইচা পড়বে, বাজে গন্ধ, মানে দুর্গন্ধযুক্ত। তো আবার দেখা যাবে যে কি হবে, যে গরু শুকায়া যাবে, গরু দুধ উৎপাদন কমে যাবে, পরের বারে হিটে সমস্যা করবে, বিভিন্ন জটিলতা কিন্তু দেখা দিবে। এই জন্য আপনাদের প্রথমত করণীয়, গরুকে আপনার কাঁচা ঘাসের পাশাপাশি দানাদারটাকে ঠিক করা, সঠিক পানি দেওয়া, তারপরে হচ্ছে আপনার ভিটামিন, ক্যালসিয়াম প্রতি মাসে আপনার মানে অন্তত 10 দিন করে খাওয়াবেন দুধের গাভীকে, 10 দিন 15 দিন, তাই না? এরকমভাবে আপনারা খাওয়াবেন। তো যাদের গরুর হচ্ছে আপনার হিটে আসে না, সেই গরুর জন্য আমাকে অর্ডার করবেন। আমি হচ্ছে আপনার মানে গরু যদি বন্ধা না হয়ে থাকে, হিটে চলে আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এবং দেখা যাবে যে অনেক অনেক গরু আপনার দুধ উৎপাদন কমে গেছে, প্রেগনেন্ট গরুকে কী খাওয়াবেন বুঝতেছেন না, অর্ডার করি না, আমি পাঠাই দিব। কারণ চিকিৎসা তো আর কখনো এরকম হয় না, কারণ পরামর্শ তো সবসময় আপনাদের জন্য থাকে। ছোট থেকে খাওয়ার অভ্যাস, আস্তে আস্তে এই যে খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আর এই যে ঘাস খাচ্ছে, খাবার প্রতি এদের প্রচুর চাহিদা, আল্লাহর রহমতে খাবার আছে প্রচুর। তো একটা প্রেগনেন্ট গরুকে অবশ্যই কিন্তু যখন 3 মাস প্রেগনেন্ট হবে, যেগুলা আপনার কৃমি ওষুধ খাওয়ানো যায় প্রেগনেন্সি সেপ, সেগুলো খাওয়াবেন। তার পাশাপাশি হচ্ছে আপনারা লিভার টনিক দিবেন। লিভার টনিক দেওয়ার পরে ভিটামিন, ক্যালসিয়াম এক প্রকার খাওয়ানোর পরে আবার যখন 6 মাস হয়ে যাবে তখন আবার দিবেন, 6 মাসের পরে। হ্যাঁ, কৃমি ওষুধ কিন্তু প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর প্রয়োজন, এরকমভাবে দিবেন। আর দুধের গাভীকে আপনি যতই খাওয়ান একটু শরীর কাবু থাকবে, কিন্তু এই বইলা যে আপনার মানে বলবেন যে না খাওয়ানো লাগবে না, এটা না। কাঁচা ঘাসের পাশাপাশি কিন্তু গরুর ভিটামিন, ক্যালসিয়ামটা কিন্তু অত্যন্ত গরুর জন্য গুরুত্বপূর্ণ। কারণ একটা গরু মা হয়, মা হওয়ার পরে সেটা বাচ্চা দেয়, দুধ দেয়। এই জিনিসগুলো সবসময় কিন্তু মাথায় রাখতে হবে এবং সঠিকভাবে পানিটাকে ঠিক করতে হবে।
এখন হচ্ছে গরুকে দানাদার খাওয়াচ্ছে, তার পাশাপাশি হচ্ছে আপনার পানি দিয়ে দিচ্ছে, আবার কাঁচা ঘাস দিয়ে দিবে। এই তো কাঁচা ঘাস এক এক সময় এক এক ঘাস খাওয়াই, যেটা যখন পাই। সব ঘাসেরই ভিটামিনগুলো নেওয়া হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। যে কোনো সমস্যার জন্য অর্ডার করবেন ইনশাআল্লাহ। আমাদের ওষুধ কিন্তু সারা বাংলাদেশ যায়, এটা আপনারা জানেন। প্রেগনেন্ট গরু থাক, হিটের সমস্যার জন্য, এটা আমি বুঝবো, সমস্যা নাই। খামারে যেভাবে পরিচালনা করি আপনাদেরকে সেইভাবেই পরামর্শ দেওয়ার চেষ্টা করি। ঘোরা ঘোরা ঘোরা, কি মজা লাগছে?